কিন্তু আমাদের পোলরাট 1-2 তৃণমূলদের কোনো জায়গা নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আমরা দাঁড়িয়ে আছি পলিরহাট 1 নম্বর অঞ্চলে। আর এই অঞ্চলে রাতের অন্ধকারে আইএসএফের ব্যানার ছেড়া হয়েছে। এই মুহূর্তে পলিরহাট অঞ্চলের একেবারে ভাঙড় 2 নম্বর ব্লকের অঞ্চল সভাপতি আইএসএফের ডাপটে নেতা এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে উসমান দা। আর এই উসমান দার সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ ভাঙড় বিধানসভাতে যেভাবে রাতের অন্ধকারে ব্যানার ছেড়া হচ্ছে, তাহলে কি ভাঙড় বিধানসভাতে শাসকের পায়ের তলায় মাটিটা সরতে চলেছে? এই জন্য কি রাতের অন্ধকারে এই ব্যানার ছিটছে আইএসএফের? কি বলছেন আমাদের আইএসএফ বাংলার মুখোমুখি হয়ে? দেখতে থাকুন বিস্তারিত খবর। অন্ধকারে ব্যানার ছিটছে, তাহলে কতটা ভয় পাচ্ছে বলে কি আপনাদের দাবি? ভয় পাচ্ছে কি না পাচ্ছে জানি না, কিন্তু ছ্যাঁচড়ামু করছে এটা তো বুঝতে পারছি। একটা ব্যানার ছিঁড়ে কি করতে পারে? এটা ছ্যাঁচড়ামু করা ছাড়া কিচ্ছু না। হুমকি চুমকি দেওয়ার পরেও তাদেরকে দমানো যাচ্ছে না আইএসএফের ছেলেদেরকে, তারপরেই ব্যানার ছিটছে, তাহলে কি এত ভয় কেন আইএসএফকে দেখে? কি দাবি আপনাদের? আর মুষ্টিমেয় কটা লোক আছে, ওরা যা চাইছে যাই একটু হটচট করে একটু টিকে থাকা যায়, কিন্তু আমাদের পোলরাট 1-2 তৃণমূলদের কোনো জায়গা নেই। 26 সালে বিধানসভা ভোট, তার আগেই যে মানুষের সারা মিলছে এবং রাতের অন্ধকারে টিএমসিরা ব্যানার ছিটছে এমনই অভিযোগ উঠছে। কি বলবেন? আমাদের কি পায়ের তলার মাটি? 26-এ ভাইজান আবার দ্বিতীয় ইনিংস শুরু করবে, এটা নিঃসন্দেহ। ভাঙড়ে কেমন সাড়া মিলবে 26-এ ভোটের আগে? আইএসএফের কি সাড়া মিলবে? এবার 50,000-এর উপরে লিড করবে ভাঙড়ে। কি বলবেন এই যেভাবে ভাঙড়ে খুন হয়েছে রাজ্জাক খান, টিএমসি একাধিক নেতারা গ্রেপ্তার হয়েছে, তারপরেও শওকত মোল্লা বলছে আইএসএফরা মেরেছে? কি বলবেন? ওই অঞ্চলের বাচ্চাও জানে ওরা টিএমসি করে কি আইএসএফ করে। ওদের লজ্জা নেই, ওরা নিজেরাই মেরে নিজেরাই আবার প্রতিবাদ মিছিল করছে। এটা গণতন্ত্রের লজ্জা।